নতুন করে কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপরে আগ্রাসন চালাবে এবং তার ফল কি হবে, এই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিয় দর্শক, নতুন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে। ইরান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া একে অপরের কাছাকাছি এসেছে এবং এই যুদ্ধকে কেন্দ্র করে এই যুদ্ধের মধ্য দিয়ে ইরানের সাথে চীন এবং রাশিয়ার যে ঘনিষ্ঠতা বেড়েছে এবং কৌশলগত যে সম্পর্ক আগের তুলনায় বহু গুণে বেড়ে গেছে, সেটি কিন্তু একদম ক্লিয়ার। সে অবস্থান থেকে ইরানের উপরে আবার আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র জয়লাভ করবে বা ইসরায়েল জয়লাভ করবে, সেটির সম্ভাবনা একদম শূন্যের কোঠায়। কারণ ইতিমধ্যে 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের উপরে যে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে, কোনো ক্রমেই এই যুদ্ধকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের পক্ষে নিতে পারেনি এবং সেটা পরাজয়ের মধ্য দিয়ে, কোন শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু এটির অবসান হতে চলছে। নতুন করে ইরানের উপরে সামরিক আগ্রাসন চালাবে এবং সেটার অর্থনৈতিক ব্যয় এবং সামরিক যে শক্তি, সেই শক্তি সঞ্চালিত করে আবার পুনরায় যে ইরানের উপর আক্রমণ করবে, সেই ধরনের দুঃসাহস ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আছে কিনা সেটি নিয়ে কিন্তু সমরবিদরা ইতিমধ্যে সংশয় প্রকাশ করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইরান সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোকে, যদি তাদের ভূমি ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের উপরে আগ্রাসন চালায়, তাহলে ওইসব অবস্থান এবং দেশ হবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো ছিল, সেই সামরিক ঘাঁটিগুলো ইতিমধ্যেই কিন্তু 90% ধ্বংস হয়েছে। কিন্তু তার থেকেও সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কি যুক্তরাষ্ট্রকে সে স্পেস দেবে? তাদের ঘাঁটিগুলো ব্যবহার করে কি ইরানের উপরে আক্রমণ পরিচালনা করার অনুমতি কি দিবে? সেটি কিন্তু আদৌ সম্ভব নয়। কারণ হচ্ছে, সৌদি আরব, কাতার, কুয়েত এবং ওমান, এই রাষ্ট্রগুলো কিন্তু ইতিমধ্যে ইরানের সাথে তাদের সম্পর্ক উন্নয়নের কথা বলছে এবং ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে তারা অংশগ্রহণ করবে না এবং তাদের ভূমি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর আক্রমণ পরিচালনা করার অনুমতি দেবে না। যদি এটি না হয়, তাহলে দূর দূরান্ত থেকে আগত এই যে মার্কিন মেরিন সেনারা বা অন্যান্য যে যুদ্ধ জাহাজগুলো পুনরায় সজ্জিত হয়ে ইরানের উপর আক্রমণ করবে, সেই ধরনের সক্ষমতা কিন্তু যুক্তরাষ্ট্রে নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কিন্তু কৌশল হচ্ছে যে এই যুদ্ধে প্রকৃতপক্ষে তাদের কতটা ক্ষতি হয়েছে বা তাদের কতটা আর্থিক ক্ষতি হয়েছে, রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো জনগণের সামনে উন্মুক্ত করে না। তাতে কিন্তু রাজনৈতিকভাবে ওই সরকার পতনমুখী পড়তে পারে। যার কারণে যুক্তরাষ্ট্র সর্বদাই চাচ্ছে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র বা পরিপূর্ণ চিত্র কখনই তারা জনসমক্ষে প্রকাশ করে না। অন্যদিকে ইরানের যে অভ্যন্তরীণ যে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেটি কিন্তু বিশ্ব মিডিয়া পরিষ্কারভাবেই কিন্তু বলেছে এবং ইরানের থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে তাদের কতটা ক্ষতি হয়েছে। তাদের যে সামরিক ব্যক্তিবর্গ যে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, সেগুলো কিন্তু আমরা সবাই জানি। অন্যদিকে নেতানিয়াহুর কতটা ক্ষতি হয়েছে, তিনি শারীরিকভাবে আদৌ সুস্থ রয়েছেন কিনা বা তিনি যুদ্ধে আহত হয়েছেন কিনা, এই বিষয়গুলি কিন্তু বিশ্ব মিডিয়াকে অবহিত করা হয়নি। যার কারণে কিন্তু আমরা প্রকৃত চিত্র জানতে পারিনি যে আসলে ইসরায়েলে কতটা ক্ষতি হয়েছে। তবে এই বিষয়টি ক্লিয়ার যে নতুন যে বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে, যে বিশ্ব ব্যবস্থার মধ্যে ইরান এখন তুরুপে তাস, ইরান, রাশিয়া, চীন, এই তিনটি রাষ্ট্র কৌশলগতভাবে আগের থেকে যে কতটা কাছাকাছি আসতে সক্ষম হয়েছে। চীন এবং রাশিয়ার উন্নত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে কিন্তু ইরান বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছিল। অতএব যুক্তরাষ্ট্র যদি পুনরায় ইরানের উপর আগ্রাসন চালায় বা ইরানকে আবার যুদ্ধে জড়িয়ে ফেলে, তাহলে সেটি হবে সবচেয়ে ভয়াবহ অবস্থা। কারণ এখন যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে, শক্তির যে নতুন মেরুকরণ তৈরি হয়েছে, সেই মেরুকরণের মধ্যে পুনরায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে আদৌ সম্ভব